ভাই আপনার জানাই স্বাগত বিচার জিন্দাবাদ স্বাগতম নেতা সাজু ভাই সুস্বাগতম আপনার জানাই সুস্বাগতম ন্যায়িক বিচার জিন্দাবাদ আমাদের ভরসা সাজু ভাই আপনার জানাই স্বাগতম সাজু ভাই জিন্দাবাদ আইনুল করিমদার মহাশয় আমাদের সোনার মাননীয় বিধায়ক করিমুদ্দিন বাবুর মহাশয় একটু ফুলগুলোকে বড় করে বড় করে নিযুক্ত করে তৈরি হয়েছে সাজু আহমেদ, কবির আহমেদ, বাহারুল, মাদারুদ্দিন, মামু ফখরুল মাস্টার সাহেব, আমরুল আহমদ, ওয়ার্ড কমিশনার বুট্টু, আমার পঞ্চায়েত জনপ্রতিনিধি হল বিভিন্ন অঞ্চলের পয়লা সবরে আমার ঈদর মুবারকবাদ জানাই। সমষ্টির কমাতা থাকি অমাতার যাওয়া যাইব। ব্রিজের নাম শিলঘাট, জায়গার সেকশন দিয়ে গেছিলা, ইলব টেন্ডার হয়ে গেছে 87 কোটি টাকার ব্রিজ শিলঘাট ইয়ার ফ্লেভার। 3 নম্বর আমি যখন কইতাম যে সাতরাহান্দিয়ার বাগফুরের মাঝে ফিশর বাড়ির সামনে একটা ব্রিজের দরকার, সবে লইয়া আমারে আসিতা। ফেরিঘাট ঠিক করা যায় না, এটা বিরোধী দলের বিধায়ক এটা ব্রিজের মাতৃতা মাত্র। আমার বিশ্বাস, আমার আস্থা আমার উপরে আসলো, আপনার উপরে আসলো। আমি আগে সাতরাহান্দি থেকে দলরির রাস্তা বুটা পড়লে খাম সেকশন করাইছি 12 কোটি টাকা খাম চলের। আমি তখনও প্ল্যান করছি যে ব্রিজ বানাইতাম। আলহামদুলিল্লাহ এই ব্রিজ এস্টিমেট হয়ে গেছে, আগামী 3 মাসের ভিতরে টেন্ডার হয়ে যাবো ইনশাল্লাহ। 97 কোটি টাকার ব্রিজ হয়ে যাব ফিশর বাড়ি সাতরাহান্দি থেকে। শিলচর ডিসি অফিসে যাইতে আমরা মানুষের বহুত ধরনের অসুবিধা হয়, রিলিফের ক্ষেত্রে হোক, অন্য কোনো কামে হোক, বা আমরার মানুষের কাটিগড়া, বড়হলা, উদারবন, লক্ষ্মীপুর মানুষের বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হইতে হয়েছে, সুযোগ সুবিধা পাইছে না। ইন্টিগ্রেটেড ডিসি অফিস, এক সপ্তাহ ধরে ডিসি অফিস রিলেটেড সাপ্লাই সহ সমস্ত স্কিম একটা আইছিল 50 কোটি টাকা। তখন আমি সরকারকে কইছিলাম যদি আপনারা শিলচর তথা খাসাড়র সত্যিকারের উন্নতি চাই, তাইলে নয়া শিলচর বাইপাস যেটা বিধায়ক হওয়ার পরে আমার 7 মাসের ভিতরে যেটা কমপ্লিট করাইছিলাম প্রেসার দিয়ে সরকারের, সেই বাইপাসের মাঝে যদি খরচ রামনগর আইএসবিটির থেকেও বড়খলা কাটিগড়ার মানুষ শিলচর ডিসি অফিসে যেতে ট্রাফিক মারিয়া, তেরাপুর মারিয়া, ইন্ডিয়া ক্লাব মারিয়া যেতে 1 ঘন্টা লাগে, এখান থেকে 5 মিনিটে ডিসি অফিসে ভাইবা আমরা সোনাবাড়িঘাট বাইপাস আপনারা ওখান থেকে 3 মিনিটের থাকে। উদারবন লক্ষ্মীপুরের মানুষও খাসিপুর থেকে 4 লেন যে রাস্তা যেটা বন্ধ হয়েছিল, আলহামদুলিল্লাহ 560 কোটি টাকা স্যাংশন করাইয়া, টেন্ডার করাইয়া, ওয়ার্ক অর্ডার করাইয়া কাম চলে। 4 লেন ব্রিজেরও কাম চলে, 4 লেন রাস্তারও কাম চলে। ওই তো আমরা যেন কইছি ঠিক উল্টা, পেট্রোল পাম্পর লাগা দেখবা ব্রিজের কাম বড়, 4 লেন ব্রিজের কাম চলে। 17 বার খালি দিল্লি যাওয়া লাগছে, এগুলো লাগে সেন্ট্রাল গভর্নমেন্টের গেছে 17 বার। আজমল সাহেবের সহায়তা লইছি, কোনো অসুবিধা নাই। আমার হইতে মুখ্যমন্ত্রী সহায়তা লইছি, সব সহায়তা লইয়া আলহামদুলিল্লাহ 1 বছরের ভিতরে ব্রিজ সেকশন করাইছি, টেন্ডার হইছে 1.5 বছর। আজ খাম আরম্ভ হওয়ার 6 থেকে 7 মাস হয়েছে। মানুষের কম্পেনসেশন পাইতে, রাস্তার কামও চলে, ব্রিজের কামও কম্পেনসেশন লাগে না, ব্রিজের কাম দুমদাম চলে। এই ব্রিজ হয়ে গেলে কি উদারবন এবং লক্ষ্মীপুরের মানুষের ডিসি অফিস আইতে খাসিপুর থেকে 7 থেকে 8 মিনিট লাগবে, টাউনের ঝামেলা ফুরাইতে লাগবে। এই লোকেশন বুঝাইয়া দেওয়ার পরে তৎকালীন ডেপুটি কমিশনার কীর্তি যোগী অ্যাসেসমেন্ট করে একটা রিপোর্ট দিছিল যে এই জায়গা বেস্ট জায়গা। আর আলহামদুলিল্লাহ 42 কোটি টাকা ডিসি অফিস স্যাংশন হইয়া, ওয়ার্ক অর্ডার হইয়া কাম চলে। আগামী 2 বছরের ভিতরে শিলচরের ডিসি অফিস ওখানে কাম আরম্ভ হইব, ডিসি হলো কইবা। 2 নম্বর সেকশন শিলচর যদি ডিসি অফিস হয় তো সার্কিট হাউস ছাড়া হইতো, ডিসি অফিসের লগে হইতো না। জি, আরো 26 কোটি টাকা স্যাংশন করাইয়া টেন্ডার হইছে। আগামী 7 থেকে 10 দিনের ভিতরে ইনশাআল্লাহ মডেল কোড অফ কন্ডাক্ট খোলা, ওয়ার্ক অর্ডার হইব 26 কোটি টাকার। সার্কিট হাউস ডিসি অফিসের ফিসে হইব এক জায়গা। আপনারা বাড়ির দ্বারা এখন শিলচরের ডিসি অফিস, শিলচরের সার্কিট হাউস, আইন মেডিকেল কলেজ। সারা মানুষ চেন্নাই যায়, বেঙ্গালোর যায়,
সুপার স্পেশালিটি হসপিটাল খাসাড়ো নাই, বরাকবেলিত নাই। আমি দাবি করিয়া মিডিয়ার সামনে যদি কেউ চ্যালেঞ্জ করেন, আমি সামনাসামনি হইতে রাজি আছি। আমি জবরদস্তি করিয়া পার্সি করিয়া সরকারের বাধ্য করাইয়া 227 কোটি টাকা দিয়েছি সুপার স্পেশালিটি হসপিটাল লাগে। শিলচর মেডিকেল কলেজে আমাইয়া গেট যেটা, গেটের ডাইন সাইড যেটা যেন প্রিন্সিপাল কোয়ার্টার আছে, বড় জায়গা, ও জায়গা ও 227 কোটি টাকার সুপার স্পেশালিটি হসপিটাল আগামী 2 মাসের ভিতরে টেন্ডার হইব, ড্রয়িং হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার নিয়ে খাম আরম্ভ হইব, আগামী 2.5 বছরের ভিতরে খাম কমপ্লিট হইব। ক্যান্সার হসপিটাল যেটা খাম প্রায় বন্ধ হওয়ার পথে আছে, রিভাইজ এস্টিমেটর লাগিয়া স্যাংশন আছিল না, চিফ মিনিস্টারের প্রেসার করিয়াও, গভর্নমেন্টের বাধ্য করিয়াও, টাটারে রিকোয়েস্ট করিয়াও 110 কোটি টাকার প্রজেক্টে এমএলএ ওয়ার করে 200 কোটি টাকা উত্তীর্ণ করিয়া পুরা প্রজেক্ট কমপ্লিট করিয়া চিফ মিনিস্টার আগে ওপেনিং করিয়া গেছে। ক্যান্সার সুপার ফাইন নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর ক্যান্সার হসপিটাল আমরা শিলচর মেডিকেল কলেজ।